আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। তো আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন। সবার কাছে অনুরোধ থাকবে, সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। আজকে দেখলাম আমরা মিমের বিয়ে হয়ে গেল, অবশেষে আদবিয়া ওর বাবা পেল। হ্যাঁ, হয়তোবা ওর জন্মদাতা পিতাকে পায় নাই, বাট যে মামাকে পেয়েছে। দোয়া করি মেয়েটা যেন বাবা মা দুজনের ভালোবাসা সমানভাবে পায়। তো এই বিয়েটা নিয়ে আমার কিছু মিশ্র প্রতিক্রিয়া আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আর সাবিনার ভিডিও থেকে কিছু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার সাথে অনেকখানি মিলে গেছে। তো ঠিক আছে। তো একজন আপু কমেন্ট করেছে, আপনার জামাই এমনি তো মিমের বাসায় যে বসে থাকে, আর কাবিনে এক নাটক করলো, বিয়েতেও এক নাটক করলো। তো আরেকজন লিখেছে একমত। কথাটা কিন্তু সত্যি। দেখেন, মিমের যখন কাবিন হলো তখনও এই বেটা যায় নাই, এইবার যখন আবার বিয়ের অনুষ্ঠান করলো তখনও এই বেটা যায় নাই, কিন্তু এর মাঝখানে কিন্তু টোকাই আরিফ কিন্তু গেছে। যখন তার প্রয়োজন হয় তখন কিন্তু সে ঠিকই গেছে। কতটুকু নির্লজ্জ বেহায়া। আরেকটা কমেন্ট, আসসালামু আলাইকুম আপু, একটা কথা বলি, আপনার মনটা ভালো, কিন্তু আরিফ ভাইয়ার মনে অনেক অহংকার, কারণ সে মিম আপুর কাবিনের সময়ও যায় নাই, আর আপনি তো বাড়িতে এসে মুখ গোমরা করে রেখেছেন। মনে হয় না জানি কত কিছু হয়েছে। আপনার রাগ ভাঙাতে আপনার জন্মদিনে গেছে, কেক নিয়ে গেছে, আবার বিয়ের কার্ড দিয়ে আসছে। তাহলে আপনাদের এই কাজটা করা উচিত হয় নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। তো ওনার প্রথম দিকের ইয়েটা আমার ভালো লাগে নাই, যেটা বলছে যে সাবিনার মনটা ভালো। সাবিনার মন ভালো না। সাবিনা বা মানুষকে দেখায় যে সাবিনা খুব ভালো, কিন্তু সাবিনা কিন্তু প্রচণ্ড হিংসুটে। এই যে বিয়েতে আসে না, ওর কিন্তু প্রচণ্ড হিংসা, কারণ ওর বিয়ে তো খুব নর্মালভাবে হয়েছে। কিন্তু এই যে বাড়িতে এত ঘটা করে সবাই মিলে মিমের বিয়েটা দিছে না, ওর এটা ভেতর থেকে অনেক হিংসা। আর ওই যে আমাদের যে মিথ্যা কথা বলছে না, যে নচ্ছার নাকি কোনো কিছুই মনে করে না, যে নচ্ছার তো আজকে প্রমাণ দিয়ে দিল যে নচ্ছার হচ্ছে সমস্ত নাটের গুরু। ঠিক আছে, এই আপুর কথার সাথে প্রথম কথাটা আমি ওনার মেনে নিতে পারি নাই, কিন্তু বাকি কথাগুলো কিন্তু ঠিকই। বদমাইশ বলল যে যখন সে তার আজকে ভিডিও দিচ্ছে, সেখানে সে বলতেছে, হ্যাঁ কত মানুষ কত কিছু বলতেছে, আমি সেগুলো এত করতেছি না, কারো কথায় আমি করতেছি না। আমার বাবা মা আমাকে আসতে বসে আসতেই হবে, সেজন্য আমি যাচ্ছি। তারপরে সে বাড়িতে গিয়ে মুখ গোমরা করে বসে থাকলো। সে জামা পরবে না, তার পায়ে ধরতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে সব কিছু করে টোরে শেষ পর্যন্ত তো দেখলাম নির্লজ্জের মতো নাচলো, সে লজ্জা করে নাই। আরেকটা কমেন্ট পড়ি, একজন লিখছে যে দরকার হইলে মিমের বাড়িতে যান ঢাকা, লজ্জা লাগে না? একদম ঠিক, এদের লজ্জা নাই। এই টোকাই আরিফ শারমিনের বিয়ের সময় কিন্তু মিমের বাসায় 4 দিনের মতো পরে বিছনার মধ্যে শুয়েছিল। ঠিক আছে, তখনও কিন্তু ফ্রিতে খায় আসছে মিমের বাসা। এই শারমিনের বিয়ের সময় মিমের বাসায় 4 দিন পড়েছিল, তখন তো লজ্জা লাগে নাই? তুই যে খায় দেয় আসছস। তারপরে যখন ডাক্তার দেখাতে যায় তখনও মিমের বাসায় গিয়েই উঠে এবং মিমকে জ্বালায় মারে এই সাবিনা। তখনও এর লজ্জা লাগে না। এর লজ্জা কখন লাগে? যখন হচ্ছে তাকে কেউ পা ধরে না নেয়। আজকে কি আপনারা ভাবছেন সে কম চাইছে, সাবিনা কম চাইছে যে ওই মিম যেন পায়ে ধরে গিয়ে তাকে নিয়ে আসে? আরেকজন লিখেছে, তোমার ভাগ্যটাই খারাপ, প্রথম জামাই ভালো ছিল না, আর বর্তমান জামাইও ভালো না, শুধু প্যাচ আর প্যাচ। তবে তোমার শ্বশুরবাড়িতে কীভাবে দাওয়াত দিতে হবে এইটা আলোচনার মাধ্যমে সমাধান করে নিলেই হতো। প্যাচ ধরে বসেছিলা। দেখেন, সবাই কিন্তু এখন বুঝতে পারতেছে যে প্যাচটা কোত্থেকে আসছে। মানে ওই যে নচ্ছার বেটা টোকাই যে প্যাচ ধরে বসে আছে, ওনার কমেন্ট দেখে মনে হলো যে সাবিনার শ্বশুরবাড়িতে কেন দাওয়াত দেয় নাই সেটা নিয়ে প্যাচ ধরছে। আচ্ছা, বাপ্পির সাথে যে মানে কি বলে এটাকে, তিশা আর সাথে যে বাপ্পিদের এত খাতির, তার তো ও কি ওর শাশুড়িকে দাওয়াত দিচ্ছে নিজের হাতে গিয়ে? শুধুমাত্র ওই যে তানজিলা আসছিল, তানজিলার কাছে একটা কার্ড পাঠায় দিছে, দ্যাটস ইট। ওকে ওখানে গিয়ে দাওয়াত দিচ্ছিল, তাহলে বাপ্পি কেন প্যাচ ধরে নাই?
একটা জিনিস আমি এই বিয়ে থেকে একটুখানি বুঝতে পারছি যে বাপ্পি হয়তো নোংরা, বাপ্পি হয়তো বদমাইশি করে শালিকাদের সাথে, কিন্তু বাপ্পি কিন্তু শ্বশুরবাড়ির লোকজনের জন্য পারফেক্ট জামাই। মানে এই ধরনের হয়তো কোন সন্তান হিসেবে সে কুসন্তান, কিন্তু সে কিন্তু মেয়ের জামাই হিসাবে সে কিন্তু খুব ভালো। সে যেভাবে শ্বশুরবাড়ির প্রতিটা জিনিস, মিমের বিয়ের প্রত্যেকটা জিনিস যেভাবে টেক কেয়ার করছে, শুধুমাত্র ওই জিনিসটা সাইডে রাখেন, ওই যে মিমকে কোলে নিয়ে যে জিনিসটা, বাজে জিনিসটা করছে, যেটাতে অবশ্যই তিশার কাছে ভালো লাগে নাই। তিশার চেহারা দেখেই বুঝে গেছে যে তিশা জিনিসটা পছন্দ করে নাই, কিন্তু তারপরেও বাপ্পি একবার না 2বার কোলে নিচ্ছে ওকে, যেটা আসলেই খুব নোংরামি। সেটা যদি বাদ দিয়ে না এক সাইডে রেখে দেন, তাহলে আপনারা বলেন যে বাপ্পি মানে মেয়ের জামাই হিসেবে কতটা ভালো। আমি তো দেখলাম প্রতিটা পদক্ষেপে সে যেভাবে মিমের পুরো ফ্যামিলিকে হেল্প করছে। বাপ্পি যদি না থাকতো তাহলে যে কি হইতো, মানে তিশা মনে হয় মিম মনে হয় পাগল হয়ে যেত প্রোগ্রাম সামাল দিতে গিয়ে। প্রতিটা জিনিসে বাপ্পি কিন্তু হেল্প করছে। খাওয়ার টেবিলে বলেন, এই মিমকে বাবুকে ইয়ে থেকে নিয়ে আসা বলেন, গাড়ি থেকে নিয়ে আসা বলেন, গেটে বলেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু বাপ্পির অবদান রাখছে। আরেকটা কমেন্ট নেই, কিছু কিছু মানুষ আছে তোমাদের বোনদের মধ্যে যেন সম্পর্ক নষ্ট হয়ে যায়, এই জন্য খারাপ কমেন্ট করে। আসলে জানি না কেন তুমি রাগ করেছ। তোমার জামাইকেও যথেষ্ট পরিমাণ সম্মান দেয়, বাপ্পি ভাইকে হয়তো বা একটু বেশি দেয় কিনা জানি না, কিন্তু সে বড় হিসেবে সে তোমাদের ফ্যামিলিতে অনেক আগে এসেছে, তোমাদের জন্য অনেক কিছু করেছে, ওই হিসাবে ওনার সম্মান একটু বেশি। উনি তোমাদের ছোট বোনের মতো ভালোবাসে। তোমার বড় বোন তোমাদের এত কিছু করতে পারছে বাপ্পি ভাই ও তার পরিবার ভালো দেখে, খারাপ হলে এত কিছু করতে পারতো না। এই আপুটা কিন্তু খুবই সুন্দর একটা কমেন্ট করেছে, কথাটার সাথে আমি একদম 100% সহমত। বাপ্পি হচ্ছে পরিবারের বড় জামাই, বড় জামাইয়ের সম্মানটা কিন্তু অনেক বেশি। তার মধ্যে বাপ্পি যতটুকু করে শ্বশুরবাড়িতে এসে, যেভাবে করে নিজের, মানে আমার কাছে মনে হয় তিশাও এতটা আপনভাবে শ্বশুরবাড়ি মানে তার নিজের বাবা মার সাথে মিশে না যতটা বাপ্পি মিশে। তার মধ্যে মিমের বলেন সবার ইয়েতে কিন্তু ও এই যে মিমের বিয়েতে যেভাবে করে নিজের বাচ্চার পরীক্ষা ফালাই দিয়ে চলে আসছে, আমরা এত গালাগালি করছি এই ব্যাটাকে, কিন্তু সে কিন্তু তার দায়িত্ব পালন করে গেছে। কিন্তু এই দায়িত্বটা তার পালন করা ঠিক হয় নাই। তার উচিত ছিল তার বাচ্চার পাশে থাকা, যেহেতু তার ছেলের একটা পরীক্ষা ছিল। কিন্তু এই বিয়েতে এসে কি তার শিক্ষা হয় নাই? তিশার কি শিক্ষা হয় নাই যে তার আশা ঠিক হয় নাই, এভাবে নিজের বাচ্চাকে এরকম পরিস্থিতিতে ফেলে? শিক্ষা হয়তো হওয়া উচিত, কেন সেটা আমি পরে বলবো আপনাদেরকে। তো সত্যি কথায় যদি আজকে বাপ্পি ওদের পাশে না দাঁড়াইতো, তিশা কিন্তু এত ঘন ঘন বাপের বাড়িতে এসে থাকতে পারতো না 1 মাস 2 মাস। শাশুড়ি যদি না চাইতো তানকে এভাবে রেখে আসতে পারতো না। গতকালের কমেন্ট বক্সে যেমন সাবিনা অনেক বাহবা পাইছে, মিমদেরকে গালিগালাজ করছে, কিন্তু ঠিক আজকের ভিডিওতে কিন্তু সাবিনাকে প্রচুর নেগেটিভ কমেন্ট করছে। নেগেটিভ কমেন্টের যোগ্য সে। দেখেন এত ঢং করে সে আসবে না, হ্যান না ত্যান না করে সে মুখ গোমরা করে বসেছিল। ইভেন কি বিয়ের দিন সকালবেলাও তাকে কাপড় পরতে বলতেছে, সে পরবে না। হ্যাঁ, সে কত নচ্ছারগিরি সে করলো। এরপরে দেখলাম যে সে কোমর দুলাইয়া উঁচু উঁচু পাহাড় দুলায় সে কিন্তু ঠিকই ডান্স করলো তিশার সাথে, এবং তিশাকে ধরেই করলো। তাহলে যে ও লজ্জা করে নাই? ও যে কমেন্ট বক্সে লিখছে যে তার বোন অভিনয় করে, তার বোন মিথ্যা কথা বলে, তারপরে আবার কমেন্ট ওই আয়সা কোমর দুলায়া, পাছা দুলায়া, বুক দুলায়া যে সে নাচানাচি করলো তার বোনের সামনে, মানে ক্যামেরার সামনে, সেটা কি তার একটুও লজ্জা করে নাই? ছি ছি ছি। আর যেসব দর্শকরা বলেন যে এই মহিলা নাকি ভালো, এই যে সেফ সাবিনা, আপনাদের আসলে মানুষ সম্পর্কে কোনো ধারণাই নেই। আমি আপনাদেরকে বারবারই বলতেছি, এই মহিলা হচ্ছে সবচেয়ে বজ্জাত মহিলা। ভান ধরে থাকে মহিলা ভালো, কিন্তু সে হচ্ছে সবচেয়ে হারে বজ্জাত। তিশা যা কিছু বলে মুখের উপরে কিন্তু ঠাস ঠাস করে বলে দেয়, যার কারণে তিশাও কিন্তু অনেক সাফার করে। তিশা যেমন মানুষকে ঠাস ঠাস মুখের উপরে বললে অপমানিত হয়, এই কি বলে এটা, ও নিজেও কিন্তু অন্যের দ্বারা অপমানিত হয়।
মিম একই অবস্থা। মিম নিজের রাগ সামলাইতে পারে না, যার কারণে মিমের প্রথম সংসার ভেঙে গেছে। আরেকটা কমেন্ট পড়ি, এটা খুব গুরুত্বপূর্ণ কমেন্ট। সামান্য ছোট বোনের অনুষ্ঠানের জন্য এত নাটক আপনার, আবার নাকি বোনের সাথে জায়গা কিনছেন। এই রকম ছোট মনের মানুষ হলে বোনের সাথে এক বাড়িতে কিভাবে থাকবেন? আরেকটা কথা, তিতা হলেও সত্যি, আপনার অতীতের জন্যই মিমের সংসারটা ভাঙছিল। ওইটা চিন্তা করে হলেও আপনার অনেক আগেই যাওয়া উচিত ছিল। উনি আসলে খুব ভালোভাবে এই সাবিনার ব্যাপারটা ধরতে পেরেছে, যেটা আমি আপনাদেরকে গত 2-3 দিন ধরে বলে আসতেছি। সেই কথাটাই উনি বলছে যে সাবিনা ছোট মনের মানুষ, আর শুধু ছোট মনের না, প্রচণ্ড হিংসুটে একটা মেয়ে। খুব ভালো করে যদি দেখেন ভিডিওটাতে দেখবেন যে এই যে মিম যে এত আনন্দ করতেছে, মিমকে এত সুন্দর লাগতেছে, সাবিনা কিন্তু ওর দিকে খুব মন খারাপ করে তাকাচ্ছে, ওর কিন্তু ভালো লাগতেছে না। একটা হয় না যে যত রাগারাগি হোক আর যাই হোক, যাক বোনের একটা সুন্দর মুহূর্ত মানুষ একটুখানি গুড মানে একটা ভালো চাহনি বা একটা ভালো লাগা দিয়ে তাকায়, কিন্তু ওর মধ্যে কিন্তু সেটা আমি দেখি নাই। ঠিক আছে? তো আর এই যে উনি যে কথাটা বলছে যে ওনার অতীতের মানে সাবিনার অতীতের কারণেই কিন্তু মিমের সংসার ভাঙছে, এটা পুরাটা সত্যি না যে ওর অতীতের কারণে। হ্যাঁ, কিছুটা সত্যি। যেমন কিবরিয়ার সাথে ও প্রেম করে, কিবরিয়ার সাথে থাকা অবস্থায় যেহেতু এই টোকাইয়ের সাথে ও পরকীয়া করছে, শুধু পরকীয়া না, বিছানা শেয়ার করছে। হ্যাঁ, শুধুমাত্র সেই কারণেই কিন্তু ওদের পুরা পরিবারের উপরে কিবরিয়ার রাগ ছিল। শুধু সেখানেই না, কিবরিয়াকে নিয়ে নিজে তো অপরাধ করছে, চুরি তো চুরি, তার উপরে সিনা চুরি, তার জন্য দায়ী কিন্তু তিশা। আজকে এই তিশার কারণে কিন্তু তিশার 2 বোনের সংসারে কিন্তু আগুন লাগতেছে। তিশা কিছুদিন পরে বুঝবে যে তিশা যে মানুষের সঙ্গে এভাবে ঠাস ঠাস, এই যে আপনারা যে বলেন তিশার সাথে কেন মানুষের সম্পর্ক থাকে না, কারণ হচ্ছে তিশা এইরকম মানুষকে খুব অপমান করে। আজকে একটা জায়গায় দেখলাম সে তার বড় ভাবিকে তো সে সবসময় অ্যাটাক করে, তার বড় ভাবিকে তার কোনোভাবেই পছন্দ না। তো বড় ভাবিকে এরকম বলতেছিল ক্যামেরার সামনে যে তার বড় ভাবি নাকি সরি বানান করতে পারে না। তো সেই জন্য সে বারবার বলতেছিল, হ্যাঁ এরকম এরকম, যখন হাসাহাসি করতেছিল তখন কিন্তু বড় ভাই একদম মুখের উপরে ওকে বলে দিচ্ছে যে তোর মতো এরকম 2-1টা মূর্খ থাকলে, তখন কিন্তু বাপ্পি চেহারাটা নিচে নামাই ফেলছে, কারণ সত্যি তো মূর্খই। তারপরে দেখেন এই যে ওদের যে মিমের যে বিদায় মুহূর্তটা, বিয়ের ব্যাপারটা আমি বলি, বিয়ের সব কিছু আমার ফেক লাগছে। কারণ শখ মানে কি? শখ মানে হচ্ছে আপনি একজনকে বলবেন, আপনার শখের কথা আপনার ভাই বোনদের বলবেন, তারা আপনার জন্য জিনিসপত্র রেডি করবে। হ্যাঁ, কিভাবে করবে আগে বলে দিলে। কিন্তু এখানে ব্যাপারটা হয়ে গেছে পুরো ফেক। এটা করো, আয়না ধরো, এখন আমি ছবি তুলবো, হেমনে করো, তেমনে করো, স্যামনে করো। গ্রামের মধ্যে গিয়ে কি মডেলিং করতেছে? আচ্ছা, গ্রামের মানুষজন তো এগুলো খুব ভালোভাবে নেয় না, তাহলে সেখানে গিয়ে এইসব নাচানাচি ক্ষেতের মধ্যে গিয়ে করার তো কোনো মানে নাই। এগুলো খুবই ফেক লাগছে আমার কাছে। হ্যাঁ, শখ মানে হচ্ছে যে লোকজন করবে। হ্যাঁ, আমার যে শখগুলো ছিল বোনরা মিলে সেটা তৈরি করবে, কিন্তু কিচ্ছু করে নাই, কেউ কোনো কিছু করতে পারে নাই। সব বলতেছে আমি এমনি ধরে রাখবো, তুমি এমনি তাকাবা আমার দিকে, তুমি আমরা, কোনো কিছুই ন্যাচারাল ছিল না, যেটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। শখ মানে হচ্ছে সব কিছু ন্যাচারালি হবে, কিন্তু এটা হয় নাই। ঠিক আছে? তার মধ্যে বাবু খুব রাগ হয়েছিল। একবার দেখছি প্রথমে, আর আজকে দেখলাম যে বিয়েতে সবাই খুব বিরক্ত ছিল, সবার মন মেজাজ খারাপ ছিল। শারমিন যেরকম হলুদের মধ্যে যেরকম নাচানাচি করছে, বিয়েতে কিন্তু সেগুলো কিছু করে নাই। রাজকে দেখলাম প্রচণ্ড মন খারাপ, রাজ ইভেন ওদের দুজনের সাথে খেতেও বসে নাই, কারণ রাজ এসেই বাবু মিম ওসব রাজের সাথে খারাপ ব্যবহার করছে। কারণ রাজ এসেই বলছে যে চলেন যাইতে হবে, তখন মিম খেপে গেছে, কেন আসতে এরকম একটা ধমক দিয়ে উঠছে তাকে। তো তারপর থেকে সে একটু দূরে থাকতেছে। এই যে শারমিনদের পরিবারেও কিন্তু এই যে রাজ যতই নোংরা হোক, কিন্তু শ্বশুরবাড়ির সমস্ত কিছু কিন্তু নিজের দায়িত্বে করে।
তারপরে দেখেন যখন হচ্ছে আপনার বিদায়ের মুহূর্তটা হলো, ওই যে সব কিছু কিন্তু আমার কাছে ফেক লাগছে, কিন্তু বিদায়ের মুহূর্তটা কিন্তু ফেক লাগে না। বিদায়ের মুহূর্তটা কিন্তু একদম ন্যাচারাল ছিল, এবং আমার কাছে মনে হয় যে পুরা বিয়ের মধ্যে এই অংশটাই আমার ভালো লাগছে, এবং আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এই প্রোগ্রামটা করা উচিত ছিল। এই প্রোগ্রামটা করার কারণে ওর যে ফিলিংসটা, নর্মাল যে ফিলিংসটা, লাইক এই যে বাবা হাতে উঠায় দিল, বড় ভাই হাতে উঠায় দিল, হ্যাঁ, বড় ভাইদের একটা ফিলিংস ছিল ছোটো বোনকে উঠায় দিচ্ছে। তবে ওর মাকে দেখলাম কোহিনূর বেগম খেয়াল করে হাসতেছে, মেয়েকে উঠায় দিচ্ছে, মেয়ের একটা সুন্দর মুহূর্ত, সেখানে তার মধ্যে কোনো ফিলিংস না, সে খেয়াল করে হাসতেছে দাঁত বের করে, হ্যাঁ। আর কে যেন করিম ব্যাপারে কিছু একটা কথা বলছে, আমি ঠিক শুনি নাই, যেটা শুনে বাপ্পি বলছিল যে মান সম্মান সব গেল বলে ও ভিডিওটা বন্ধ করে দিচ্ছিল। আর সবচেয়ে আমার কাছে খারাপ লাগছে যে দেখেন তিশা কিন্তু সব কিছু ফেলে কতদিন ধরে কিন্তু পড়ে আছে। তিশার কিন্তু ঠান্ডা লাগছে, সর্দি ঠান্ডা, তাবিয়ারও কিন্তু শরীরটা খারাপ, সব কিছু ফালাই দিয়ে কিন্তু তিশা বোনের বিয়ের জন্য চলে আসছে, বা দুলাভাই সহ। দুলাভাইও কিন্তু কম করতেছে না ফ্যামিলিতে দায়িত্ব। সেখানে দেখেন মিম কিন্তু তিশাকে জড়ায় ধরলো, কিন্তু জড়ায় ধরেও কিন্তু কান্না করে নাই, কান্না করলো কাকে ধরে, এবং ও অপেক্ষা করতেছে সাবিনা ওকে জড়ায় ধরবে, কিন্তু সাবিনা আসতেছিল না। পরে সাবিনাকে বলে আনা হয়েছে, সাবিনাকে ধরে কিন্তু ওর আবেগ ধরে রাখতে পারে না, ও কিন্তু কান্না করে দিছে। একটু হলেও কিন্তু তিশার কাছে খারাপ লাগছে যে যেই বোনের জন্য ও এত কিছু করে দৌড়ায় চলে আসলো, হ্যাঁ, আর সেখানে এখন সাবিনাই সব কিছু হয়ে গেল। আর তিশা কিন্তু বলছেও সাবিনাকে যে এই নাটক টাটক করার পরে তোর এই জিনিসটাই চাইছিলি, যে লোকজন তোকে তেলাবে, মাথায় তেল দিয়ে দিবে, তোরে হাত পা ধরবে, তোরে খাওয়াই দিবে, এটা চাইছিলি, এটাই পাইছিস। তবে একটা জিনিস স্বীকার করতে হবে যে সাবিনা আর সাথে কিন্তু আদবিয়ার জন্য একটু প্রাণ ফিরে পাইছে। আদবিয়াকে দেখার কেউ ছিল, এইটা সাবিনা এটা ভালো কাজ করছে। তবে ওই নচ্ছার আরিফ যে ভাবছিল আরিফকে ছাড়া কিছু হবে না, কই আরিফকে ছাড়া তো সবই ঠিকঠাক মতো হয়ে গেল। আরিফের জন্য কি কিছু থেমে থাকছে? ওই সমস্ত বদমাশগুলির জন্য, হারামজাদাগুলির জন্য কিছুই থেমে থাকে না। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে মিম আর বাবু দুজন মিলে কিন্তু প্রোগ্রামটা করলো। ওদের এই কেমন ভালোবাসা, যেখানে ওরা মুহূর্তে মুহূর্তে লেগে যায়। ওদের যদি শখই পূরণ হবে, তাহলে কেন বাবু সেটা মেনে নিতে পারতেছে না, আর মিম কেন গালিগালাজ শুরু করে দেয়, তুইতোকারি শুরু করে দেয়। আমার সত্যিই বাবুর জন্য খারাপ লাগতেছে। বাবু কতদিন সহ্য করতে পারবে মিমের এইসব? মিম বিয়ে করছে বাবুকে এই কারণেই কিন্তু, যে মিমের যে এইসব বদরাগী এইসব স্বভাব আছে, এটা নাকি শুধু বাবুই নিতে পারবে। কিন্তু আমি তো দেখতেছি যে বাবু নিতে পারতেছে না, আর বাবু একদম, বাবুর মনে হয় দেয়ালে পিঠ থেকে গেছে এরকম লাগতেছে। তো যাই হোক, সব কিছু যেন যা হওয়ার আমরা তো দেখবই কি হয়।